এটাই তো বালির উপরে গাড়ি চালানো। ওই দেখো আকাশে গাড়ি উঠছে। তোমাকে এখানকার মতোই লাগছে পুরো। আর দেখে তো সবকিছুই ভালো লাগছে। আমার এটা মনে হয় কোনো মিষ্টি হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল ব্লগ। তার কারণ হচ্ছে আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা প্রচন্ড স্পেশাল। সেকেন্ড স্পেশাল ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু দুজন নেই, আমাদের সঙ্গে কিন্তু আরো দুজন অতিথি আছে আমাদের চ্যানেলে। তো ওনারাও দুবাইতে দুবাই ফার্স্ট টাইম তো দুবাইতে প্রথমবার ওনারাও এসেছেন ঘুরতে। আর আমরা যে এই সাফারিটাতে যাচ্ছি তো আমরা একসঙ্গেই যাচ্ছি আর কি। তো সেখানে ওনাদের সঙ্গে আজকে আমাদের আলাপ হলো। আর একটা জিনিস হচ্ছে এখানে আসার পর থেকে বাংলা ভাষাটা আমরা দুজনেই বলছি, আর বলতে পারছিলাম না কারোর সঙ্গে। মানে আমরাও ভাবছিলাম যে মানে নিজের মাতৃভাষায় কথা বলার মজাটাই তো অন্যরকম। তো কারোর সাথে কথা বলতে পারছিলাম না, বাট এই যে আপনাদের সঙ্গে দেখা হলো, কথা বলতে পারছি, প্রচন্ড ভালো লাগছে। তো আমরা এখন একসঙ্গে যাচ্ছি ডেজার্ট সাফারিতে। আজকের ব্যাপারটা হচ্ছে মরুভূমি। মানে হচ্ছে এতদিন দুবাইয়ের শহরটা পুরো ঘুরেছি, সেখানে বালি তো দেখতে পাইনি একটু। আগে যেটা কি ছিল যে দুবাই মানে কিন্তু অনেকটাই দুবাই মানে হচ্ছে মরুভূমি। তো সেটা যে আসল যে ব্যাপারটা সেখানে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে তোমাদের সবকিছু দেখাবো যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো কি আছে, আমরা কি কি করব, আমাদের সঙ্গে সঙ্গে ওনারাও কি কি করবেন। কারণ উনি বলছিলেন যে ডেজার্ট সাফারি কিন্তু খুব সাংঘাতিক হয়, এটা খুব ইজি না আসলে। এরপরে যেটা হবে, এই গাড়িটা করে আমরা যাচ্ছি, গাড়িটা আমরা চেঞ্জ করে ফেলবো। তারপর যেটা হবে সেটা আমি করতে চাইছিলাম না, কারণ আমার খুব ভয় করে। তোমরা দেখলেই বুঝতে পারবে কি করবে, এটা ওর ইচ্ছার জন্য হচ্ছে। দুবাইতে আসবে একটু অ্যাক্টিভিটিস হবে না, এই এক্সপেরিয়েন্সটা তো দরকার, বলো ওরকম হয় না? চিন্তায় হাত ঠান্ডা করে বসে আছি তখন থেকে যে এবার কি হবে। যখন তুমি কোথাও একটা যাচ্ছ সেখানে হরিবল মানে একটা কি বলবো প্রচন্ড একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, সেখানে যখন তুমি চিৎকার করবে অবভিয়াসলি বাংলা ভাষাতেই চিৎকার করবে। তখন বাঙালি মানুষ যখন থাকে কাছাকাছি ভালো হয় না। আমরা বাঙালি, ওনারা যদি অন্য ভাষায় বলতেন তাহলে একটু অসুবিধা হতো। তার থেকে বাংলা ভাষায় সবাই চিৎকার করবো একসঙ্গে, বাঙালিতেই বেরোবে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবার যেখানে মানে যে জায়গাতে যাচ্ছে সেখানে পৌঁছে তোমাদের দেখা। চলো লাইবাগ শারজা, এখানে আমাদের প্রথম স্টপেজ হয়েছে। এখান থেকে আমরা যাব মেইন জায়গাতে। তো সেই জায়গাটাই তোমাদের দেখাবো, বাট এখানে আমরা এখন 30 to 40 মিনিটস এর মতো একটু ওয়েট করবো, কারণ এখান থেকে সম্ভবত গাড়ি চেঞ্জ হবে। গাড়ি তো চেঞ্জ হবে কিন্তু এখানে কিছু অ্যাক্টিভিটিস থাকে। দেখো গাড়িগুলো মেইন অ্যাট্রাকশন এই যে ওই যে গাড়িগুলো উঠে যাচ্ছে, এই যে এটার জন্যই আমাদের আশা। এটাই হচ্ছে আমাদের আজকে সাফারির মেইন অ্যাট্রাকশন। দেখো কে পুরো একদম এখানে এসে বেশভূষা সবকিছু নিয়ে নিয়েছে। হ্যাঁ ভালো লাগছে। না না আমার মনে এরকমই আছে। আরে তোমাকে এখানকার মতোই লাগছে পুরো। হ্যাঁ ওই জন্য বলছিলাম ব্ল্যাক পরো। ব্ল্যাকই তো পরেছি। শোনো না আমার কথা, তুমি বারবার বললে তারপর শোনো। এইদিকে আয়না আছে। কোন দিকে? ওই দেখো আয়না আছে, তখন দেখিনি। এই দেখো ঠিক আছে। ভালো লাগছে বাবা। হাবিবি ওয়েলকাম টু দুবাই। না তারপর দেবে ছিটকে পড়ে গেছি একদম। এটা তো কোনো ট্রেনিং নেই, এবার দুম করে নিয়ে নিলাম। তারপরে সত্যি এটা খুব স্পিডে যাচ্ছে, আর আমি তো বাইক পারি না। না সে তুমি স্পিডটাকে কম বেশি তোমার হাতে আছে, কারণ তুমি নিজে ড্রাইভ করবে। চালাতে গিয়ে যদি পড়ে যাই তখন কি হবে? প্যারি সমাজ গই। দেখো এরপরে যেগুলো আছে সেগুলো খুবই ভালো, তার জন্য আমরা এটা নিয়ে চিন্তা করি। এটা বাদ দিই, এই বিষয়টা আমরা অবশ্যই করব। তবে এটা আগেও আছে, সেখানে করব কি? ডেজার্টে করব কি? তোমাকে তো পুরো একদম মানে দুর্দান্ত লাগছে গো। ও আওয়াজ দেখো গাড়ি। ও কি? হ্যাঁ তুমি দেখলে? বাইকে উঠবে বলছিলে। কি হয়েছে? তো ভালো তো। ওই যে দেখো
ওহো, এইদিকে এইদিকে, এই যে যাচ্ছে এবার ডান দিকে। না গো আমি নেব। ওরে বাবা, কি তুই কোথায় নামবে? আসবে তারপর আমি আবার উঠবো। মানে মিস করে যাবে। আরে এই শুরু হয়েছে হালকা করে। মানে এবার কি শুরু হয়ে যাবে আর কি গাড়ি চেঞ্জ করব? না না এইভাবে জানি না চেঞ্জ হবে কিনা, বাট এখান থেকে এবার আমরা যাবো তো। নেক্সট আমাদের যে অ্যাডভেঞ্চারাস ট্রিপটা আছে সেটা শুরু হবে। यहाँ से क्या हम कार चेंज करेंगे? यहाँ से कार चेंज करेंगे, चेंज করবে না থেকে কার। অসাধারণ। এই দেখো, যেহেতু আমরা এখন মরুভূমির উপর দিয়ে জুন ব্যাশিং করবো, তো সেই জন্য হাওয়া কমানো হচ্ছে, কারণ পুরো যদি চাকাতে হাওয়া থাকে তাহলে তো মরুভূমিতে যাওয়া সম্ভব না। বুঝতে পেরেছো তুমি? বুঝতে পারছি। তোমার এরকম এক্সপ্রেশন কেন? একটু পরে সব তোমরা বুঝতে পারবে কেন টেনশনটা হচ্ছে। তো সেই জন্য এই দেখো হালকা হালকা করে হাওয়াগুলো আরাম বের করে দেওয়া হয়েছে চাকার, কারণ এরপরে যে এক্সপিরিয়েন্সটা শুরু হবে এটা একদম আরাম করে ঘুরবো এমনটা হবে না। কি করবে দেখো এরা। ওহো, এই দেখো শুরু হয়ে গেছে আমাদের। এইটা দেখো, এইটা দেখো, কি অবস্থা! এটাই তো বালির উপরে গাড়ি চালানো। ভালো আছো তো? অসাধারণ এক্সপিরিয়েন্স, জাস্ট নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। বলো কেমন এক্সপিরিয়েন্স? চলো ট্রাই করো না, চলো ছবি তুলবো। এই যে পাখি আছে, পাখি নিয়ে। এই পাখি নিয়ে? হ্যাঁ। ওই দেখো আকাশে গাড়ি উঠছে না? আকাশে গাড়ি উঠছে। হ্যাঁ বাবা, সত্যি ভাবতে পারছো এখানে না দুবাইতে আকাশে যা খুশি তাই হয়। এখানে রোবটের পাখি ওড়ে, আকাশে গাড়ি ওড়ে, কিছু আর বলার নেই। এই যে সানসেটটা আস্তে আস্তে হচ্ছে, আমরা ছবি ভিডিও মানে রিলস সব করেছি, সব দেবো, তোমরা দেখতে পাবে, কমিউনিটি পোস্টও দেখতে পাবে। আস্তে আস্তে সানটা এবার ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটার জন্য এই জায়গাতে আসা, মানে এই সানসেটটা দেখার জন্য এখানে আসা। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে কত লোকজন সানসেটের জন্য এসেছে, ভিড় করেছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই মুহূর্তে এখানে হয়তো আমরাই সব থেকে লেট, কারণ যারা যারা এখানে ছবি তুলতে এসেছিল, ভিডিও করতে এসেছিল, সবাই এখন ওখানে চলে গেছে। আমরাই এতক্ষণ মানে এই আমাদের সব হলো, মানে দেখো আমাদের তাও মনে হচ্ছে যে আরেকটু যদি সানসেটটা দেরি করে হতো, আরেকটু যদি সানটা থাকতো তাহলে আরো ভালো হতো, তাই না? এই যে খাবারের জায়গা, এই যে এখানে সব অপশন গুলো আছে, যে তোমরা এখানে ভেজ হোক নন ভেজ হোক, এক্সকিউজ মি, সবই নিতে পারো। আর দেখে তো সবকিছুই ভালো লাগছে আমার। এটা মনে হয় কোনো মিষ্টি হবে। এখানে ফ্রুটসও আছে, যদি ফল টল কেউ খেতে চায়, এটা জানি না কি বুঝতে পারছি না, কিছু হবে। আর এখানেও অনেক ফলের অপশন আছে। আমি দেখছি যে এখানে রাত্রিবেলাও প্রচুর, বাইরে যেখানেই যখন যাই দেখি রাতে প্রচুর কিন্তু ফল এবং স্যালাডের অপশন থাকে। এখানেও ফল, আর এখানে এটাও কোনো মিষ্টির মতো মনে হচ্ছে, এটা তো ওই সেম মিষ্টিটাই আবার। আর এখানে রাইস রয়েছে অনেক রকমের, এখানেও একটু ডাল মতন আছে। বলো কেমন এনজয় করছো? কেমন এনজয় করছো? ভালো, বেশ এন্টারটেইন হচ্ছে, নতুনত্ব আরাবিয়ান ডান্স দেখলাম, এটাও একটা নিউ এক্সপেরিয়েন্স না, খুব ভালো। তুমি? খুব ভালো।
কিছু বলার নেই, সাংঘাতিক মানে সাংঘাতিক 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 ভালো। Thank you, Mr. Hong and Islam. মানে কি করে করেছে আগুন, মানে জাস্ট বলেন আগুন নিয়ে পুরো খেলা, ভয়ঙ্কর। একেই বলে আগুনের সঙ্গে খেলা। হ্যাঁ, টুকটুক থেকে জল বেরিয়ে গেল আবার। কি সাংঘাতিক। সো ফাইনালি আমাদের এই যে এতক্ষণ ধরে তোমরা যা দেখলে শেষ হলো। সাংঘাতিক লেগেছে, সত্যি বলছি সাংঘাতিক লেগেছে। আগুনেরটা তো মানে কিচ্ছু বলার নেই, এত ভাবি চূড়ান্ত লেভেলের, এত ভাবি। ওদিকে যে দুবাই লেখাটা হলো আগুন দিয়ে, তাছাড়া তোমার আগুন নিয়ে যে খেলাটা, একদম মানে সেই রীতিমতো নিজের জীবন হাতে রেখে ওই একদম। আগুন নিয়ে খেলা সত্যি ভয়ঙ্কর ব্যাপার, আমার মানে কিন্তু খুবই ভালো ছিল। সাংঘাতিক ট্যালেন্টেড মানুষ হলে যেটা হয়। আমি তো পুরো এরকম আহা হয়ে দেখছিলাম, ও ডেকেছে আমি চমকে গেছি পুরো। তো ফাইনালি আজকে সারাদিনের আমাদের ডেজার্ট সাফারি কেমন হলো, কি কি আমরা করলাম, কোথায় কোথায় গেলাম, সবটা তোমরা দেখলে, তোমাদের দেখালাম। একদম আমাদের লাইফে সত্যি এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, কারণ দুবাই শহর মরুভূমি শহর। এটা অ্যাকচুয়ালি আসল মানে যেটা আগে ছিল। হ্যাঁ, দুবাই মানে মরুভূমিতে কিরকম দেখতে লাগে, দুবাই অ্যাকচুয়ালি এই জায়গাতে আসলেই বোঝা যায় যে কত সুন্দর মরুভূমি, এবং বালি বালি হয়ে হ্যাঁ আছে চারিদিকে বালি। তো সবকিছু খুব ভালো হয়েছে, আমাদের সন্ধ্যাটা সত্যি আজকে খুব ভালো কাটলো। আর চেষ্টা করেছি আমরা তোমাদেরকে আমরা যা যা করছি সবটা দেখানোর। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর এই ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে জানাতে থেকো কেমন লাগছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।